হঠাৎই ধস মুড়িগঙ্গা নদীতে। প্রায় 50 মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়লেন নদী পাড়ের বাসিন্দারা। নদী বাঁধে ধস নামায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন স্থানীয় বাসিন্দারা। যেহেতু পূর্ণিমার ভরা কোটাল চলছে, তাই নদীর জলস্তর আরো বেড়ে যাওয়ার আশঙ্কা। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি, আর জল বালে নোনা জলে প্লাবিত হয়ে যাবে গোটা গ্রাম। চিন্তায় রাতের ঘুম উড়েছে মুড়িগঙ্গা নদী পাড়ের বসবাসকারী বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি স্থায়ী সমাধান করুক প্রশাসন। ওই তো সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে, অনেকটা জায়গা ধস খেয়ে গেছে। তাই এই ধস খাওয়ার রেন্টটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে? বরজপাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আর কি কাজ হচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে কোস্তলায় বারবার গাংবাঁধ ভেঙে যাচ্ছে, বারবার বস্তা ফেলানো হচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক, না হয় বোল্ডার পড়ুক। আতঙ্কে তো গ্রামের লোক আছে, যে কোনো সময় বাড়িঘর ডুবে যেতে পারে। কি বলবেন? আমরা চাইছি বালি বস্তা ফেলা হোক, নাহলে বোল্ডার ফেলা হোক। সুন্দরবন এলাকায় নদী ভাঙনের ঘটনা একেবারেই নতুন নয়। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না, কটাক্ষের সুর বিজেপি সভাপতি অশোক পুরকাইতের গলায়। এটা তো নতুন সমস্যা নয়। গঙ্গাসাগর এবং সমগ্র সুন্দরবনের যে নদী বাঁধ ভাঙনের যে সমস্যা, তার স্থায়ী সমাধান করার জন্য রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। ঘটনাস্থল পরিদর্শনে যান মুড়িগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে দ্রুততার সঙ্গে যাতে এটা রিকভার করা যায়, তা আমরা চেষ্টা করছি। গভীর রাতের ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই নদী বাঁধ মেরামতের কাজও শুরু হয়েছে। তবুও আতঙ্ক পিছু ছাড়ছে না। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।